রথযাত্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আমি তো বুঝতে পারছো এখন গাড়িতে আছি আর যাচ্ছি হচ্ছে রথের মেলা। আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে, তোমরা আমার সাথে থেকো আর ব্লগটা পুরো দেখবে, দেখে একটু স্কিপ করবে না, দেখে লাইক শেয়ার কমেন্ট করবে। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও পেজটাকে আমার, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো যাওয়া যাক। দেখো আমরা মেলা চলে এসেছি আর কত ভিড়। এখানে আমাদের গাড়িটা পার্কিং করলাম, এবারে মেলায় ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো। চলো দেখো প্রচণ্ড মেলায় ভিড়, মেলায় চলে এসেছি। আর প্রথমেই চলে এলাম, ছোট্ট একটা রথ ছিল মেলার ভেতরে, সেই জগন্নাথ ঠাকুরকে দর্শন করানোর জন্য তোমাদেরকে আমি নিয়ে চলে এলাম। আর প্রচণ্ড ভিড়, পুরো ঠেলাঠেলি করে তোমাদের কাছে নিয়ে এলাম। সবাই বলো জয় জগন্নাথ। কেমন লাগলো বলো? খুব ভিড় ছিল জানো তো, সামনে আসতেই পারছিলাম না। তারপরে তো তোমরা দেখে বুঝতে পারছো মেলায় কত ভিড়। আর সব থেকে বড়ো রথটা ওই দেখো লাইট জ্বলছে, ওইটা আসছে। আর আমরা সবাই অপেক্ষা করছি, অনেকেই অপেক্ষা করছে যে কখন দড়ি টানবে। আর মানে দড়ি টানার কোনো মানে জায়গায় ছিল না, পুরো লোকে লোকে ভর্তি, সবাই টেনে টেনে নিয়ে গেছে। আর ওই ভিড়ের মধ্যে আমিও রথ টেনেছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি, তাই তোমাদের আমি দেখাতে পারিনি। কি করে ভিডিও করব বলো? তারপরে আমি পুরো মেলাটা ঘুরতে শুরু করলাম। আর সামনেই ছিল দেখো লোভনীয় জিনিস, যেগুলো খেলে মানে খাওয়ার আগে জল চলে আসে জিভে, সেই আচার দেখে তুমি বুঝতে পারছো কত রকমের আচার। আমি অত নামও জানি না, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে নানা ধরনের দোকান ভর্তি, ক্লিপ, কানের, সব চোখ তো আমার ওই দিকেই যাচ্ছে। আর একটা কানের আমি কিনেই নিলাম, মানে খুবই পছন্দ হয়ে গেছিলো তাই কিনে নিলাম। তারপর আবার দেখো তোমাদের দেখাতে শুরু করে দিয়েছি ক্লিপ। এখান থেকে আমরা চোখ সরছেই না, তাই এইখানটায় ঘুরে ফিরে আমি বারবার চলে আসছি। আর এই দোকানগুলো প্রচুর মেলাতে ছিল, তাই এখানেই তোমাদেরকে সবসময় আমি নিয়ে চলে আসছি। আর এই কানেরটা কেমন লাগছে বলো তো? এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই মেলাটাতে কি না ছিল, নানা রকমের খাবারের দোকান। আমাদের এইখানে সবথেকে বড় মেলা হচ্ছে এই রথের মেলাটা হয়, খুব বড় মেলা হয়। আর এখানে নানা ধরনের খাবার, নানা ধরনের রাইডস, দেখো কত রকমের রাইডস আছে এখানে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমাদের মেলার সব থেকে আকর্ষণ হচ্ছে এইটা, যেটা দেখার জন্য সবাই গিয়েছিল আর আমরাও গিয়েছিলাম। কিন্তু প্রথমে শুনেছিলাম এটা 100 টাকার টিকিট, কিন্তু পরে শুনলাম এটা 150 টাকা টিকিট। তাই এখানে নাকি শুনেছি বিভিন্ন ধরনের জায়গা থেকে, মানে আফগানিস্তান, দুবাই, সব জায়গা থেকে মাছ এনে রাখা হয়েছে। এর ভেতর থেকে যারা এগুলো দেখে আসছিল তারা সবাইকে বলছে যে ভিতরে কিছুই নিয়ে দেখা, শুধু ঢোকাই হবে। আর তার জন্য আমরা আর ঢুকলাম না, অবশেষে আমরা আবার মেলা ঘুরতে শুরু করে দিলাম। আর মেলাতে ঘুরলে তো জানোই সবার খুব খিদে পেয়ে যায়, তাই আমার মেয়েরও খিদে পেয়ে গেছিলো। আর এখানে আমরা চলে এলাম খাবারের দোকানে, দেখছিলাম কোথায় ভালো খাবার পাওয়া যায়। তা অবশেষে এখানে কুল্লার পিৎজা পেয়ে গেলাম। আর আবার মেয়ে ট্রাই করলো, এই পিৎজাটা ছিল হচ্ছে চিকেন পিৎজা। আর আমরা ট্রাই করিনি, আমার মেয়ে করেছিল, কেন আমার সেদিনকে ভেজ ছিল তাই আমরা খাইনি। আমার মেয়ে একাই ট্রাই করেছিল, খুব সুন্দর ছিল পিৎজাটা খেতে। আর চিকেন ছিল সাথে, দারুণ লাগছিলো। আর তোমাদের তো দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা মাটির গ্লাসের মধ্যে দিচ্ছে। বন্ধুরা জানো তো, আমার মেলাতে গেলে খুব বাসন কিনতে ইচ্ছা করে, তাই আমি বাসনের দোকানে চলে এলাম। আর প্রত্যেকটা বাসন হাত দিয়ে দেখছি আর দাম জিজ্ঞেস করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা চলে এলাম মোমোর দোকানে, কেন আমার মেয়ে বলছিল মোমো খাবো। আর এখানে আমরা অর্ডার দিলাম হচ্ছে ভেজ ফ্রাইড মোমো।
আমি একটু ট্রাই করছিলাম, খুব গরম ছিল জানো তো, তাই ভাঙতেও পারছিলাম না, আস্তে আস্তে করে ভাঙছিলাম। আর খুব টেস্টি ছিল মোমোটা জানো তো, খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। দেখে বুঝতে পারছো আমার মুখটা দেখে। তখন খুব ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমরা রথের দড়ি টেনেছিলাম, কিন্তু আমার মেয়ে টানতে পারেনি বলে তাই আবার রথের কাছে এলাম। আর আমার মেয়ে রথের দড়ি টানলো, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ওইখানেই থাকা একটা মন্দির, মানে যেখানে জগন্নাথ দেব, মা সুভদ্রা, বাবা বলরামকে রাখবেন, সেইখানে আমরা আবার চলে এলাম তোমাদের দর্শন করানোর জন্য। আর সবাই একবার বলে দাও কমেন্টে জয় জগন্নাথ, কমেন্টে একবার লিখে দেবে জয় জগন্নাথ, ঠিক আছে? আর এখানে প্রসাদও বিতরণ হচ্ছিলো, আমরাও প্রসাদও খেলাম। তারপরে আবার চলে এলাম আমাদের জিলাপির দোকানে। আর এখানে আমার বর জিলাপি আর কি নিল, ওর মিষ্টি দিতে খুবই ভালো লাগে, তাই ও এইসব নেবেই নেবে। মেলা দেখা আর কেনাকাটা সব কমপ্লিট। এবার আমরা মেলা থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমি মেলা থেকে চলে এসেছি, এসে একদম ভালো লাগছে না, শরীরটা এত ঘুরেছি যে ভালো লাগছে, আর প্রচণ্ড গরম লাগছিল মেলাতে। আর তারপরে বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে বসে গেলাম। কয়েকটা জিনিস কিনেছি, সেটা না দেখালে ভালো লাগবে না, ওই জন্য কিনলাম। আর অনেক কিছু রাইড এসছে মেলাতে, সবই দেখলাম। আর একটা যেটা অ্যাকোরিয়াম, যে ফিশ অ্যাকোরিয়ামটা এসছে, ওইটা মানে ইচ্ছে ছিল দেখার, কিন্তু যখন দেখতে গেলাম, তারপর সবাই এখন ভেতরে যারা যারা ঢুকেছে তারা বাইরে এসে বলছে যে এমন কিছু ভালো জিনিস নেই, না দেখলেও চলবে। তা শুনেছিলাম 100 টাকা টিকিট, পরে 150 টাকা টিকিট করে দিচ্ছে, ওই জন্য আর ঢুকিও নি। আর সবাই বলছে খুব একটা ভালো না, ওই জন্য আর ঢোকা হলো না। তাই আমি যে জিনিসগুলো কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি। প্রথমে দেখো, কিনেছি এরকম দুটো কালারের কাপ, 6টা কিনেছি। দেখো এই কাপগুলো কিনেছি মেলাতে, এই কাপগুলো কিনেছি 6টা কিনেছি। খুব সুন্দর হয়েছে না কাপগুলো? আমার তো খুব দেখে কালারটা দেখেই পছন্দ হয়েছে, ওই জন্য কিনেছি। একটা ব্লু আর একটা অরেঞ্জ, এরকম করে 6টা কিনেছি। তারপরে কিনেছি দেখো এই ফ্যানটা, কি সুন্দর না, মিকি মাউস দেখো, এটা কিনেছি। আর কিনেছি দুটো বাটি, কত বড় বড় বাটি, এগুলো খুব কাজে লাগে রান্না টান্না রাখার জন্য, ওই জন্য এই দুটো কিনে ফেললাম। এগুলো খুব ভালো হয়েছে, দেখো 50 টাকা করে নিয়েছে। আর এটা ছিল আমার কড়াইয়ের ঢাকনা, কড়াই রান্না করার সময় এটা ঢেকে রান্না করলে খুব ভালো হয়, ওই জন্য আমি ঢেকে রান্না করার জন্য এটা নিয়েছি। এটা আমার একটা আগে ছিল, ভেঙে গেছে, তার জন্য আরেকটা নিলাম। এটাও 50 টাকা, না এটা 60 টাকা নিয়েছে, এটা 60 টাকা। আর নিয়েছি এরকম দুটো বক্স, এই একটা কালার, এই একটা কালার, কন্টেনার, হ্যাঁ এরকম দুটো কন্টেনার নিয়েছি। এগুলো মানে কোনো কিছু রাখতে সুবিধা হয়, ওই জন্য এগুলো নিয়েছি। এগুলো নিয়েছে 20 টাকা করে। দুটো কালার দেখাও, খুলে দেখাও কেমন হয়েছে বলো কালারগুলো, কমেন্টে বলবে যে কেমন হয়েছে কালারগুলো। দুটোটা অনেকটা মানে জায়গাও আছে রাখার জন্য, তাই এরকম টাইপের জিনিসগুলো নিয়ে নিলাম। আর এগুলো 20 টাকা করে নিয়েছে, বেশি দামও নেয়নি। এই দুটো বক্স নিয়েছি। আর নিয়েছি এই একটা বড় বক্স, এইটাও কোনো কিছু রাখা যাবে, আর কালারটাও খুব ভালো লাগছে, ওই জন্য আমি এইটাও নিলাম। এই বক্সটা, এটা অনেক কিছু মানে তোমার যা ইচ্ছা রাখতে পারবে, তার জন্য এটাও নিলাম। এইটাও খুব ভালো আছে, জিনিসটা খুব ভালো, দেখতেও ভালো লাগছে। দেখো এটাও অনেকটা বড়, এইটা নিচে 60 টাকা, একটু বড় আছে এটা। এইটা আমি এটা পেনদানিও বলতে পারো, কি পেন রাখতে পারো। এটা ব্রাশ রাখার জন্য কিনেছি, আমাদের যেটা আছে সেটা ভেঙে গেছে, ওই জন্য এটা কিনেছি। এটা কালারটা কেমন হয়েছে বলো? এই কালারটা কিনেছি আমি, এটা আমার এটা আমার মেয়ে কিনেছি, আমার না, আমার মেয়ে কিনেছে, ও পরবে, তাই এই কানেরটা কিনেছি। আর কিছু আর একটা ঝুড়ি কিনেছি, মানে খাবার ঢাকা দেওয়ার জন্য, ওটা ওই ঘরে আছে, আনতে পারলাম না। তোমাদের যেগুলো আমার কাছেই আছে তোমাদের দেখিয়ে দিলাম। আমার জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, ভালো হয়েছে কি না জানাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কেন প্রচুর টায়ার্ড আছি, এবারে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, প্রচুর জল খাও এই গরমে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তারা তো করেছো, আর যারা এখনও পর্যন্ত করোনি তারা অতি অবশ্য করে দিয়ে পাশে থেকে যাও। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সবাই ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল।